মাদক প্রতিরোধে সীমান্তসহ সারা দেশে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। ১ বছরে জব্দ করা হয়েছে ১,৩২২ কোটি টাকার মাদক। মাদকের বিরুদ্ধে ব্যক্তি পর্যায় থেকে পারিবারিক, সামাজিক ও জাতীয় পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার। বিজিবির কঠোরতায় সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে একের পর এক মাদকের বড় বড় চালান ধরা পড়ছে প্রতিনিয়ত। যৌথ বাহিনীর সাথেও রয়েছে অব্যাহত অভিযান। তারই ধারাবাহিকতায় গত ১ বছরে কক্সবাজারের উখিয়া, টেকনাফ, রামু, বান্দরবান ও নাইখংছড়ি এলাকায় অভিযান চালিয়ে জব্দ করেছে ১,৩২২ কোটি টাকার মাদক। বুধবার দুপুরে বিজিবি কক্সবাজার রিজিয়নে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকের মধ্যে ২,৩৩,৯৪৯ পিস ইয়াবা, ১৪০ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৬১,৪৯১ ক্যান বিয়ার, ২২,১৫৫ বোতল বিদেশি মদ, ২৬ কেজি হেরোইন, ১৬৯ বোতল ফেন্সিডিল, ৫২ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ১,৮০০ লিটার বাংলা মদ, ১৯২ ক্যান কমান্ডো এনার্জি ড্রিঙ্ক, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা, ৪ কেজি ৪০৫ গ্রাম কোকেন, ২ বোতল হুইস্কি, ৩,৩৭,৬৪২ প্যাকেট সিগারেট, ৪ কেজি আফিম রয়েছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, মাদক প্রতিরোধে সকল আইনশৃঙ্খলা বাহিনী একসাথে কাজ করছে। তো আমরা এখানে মাদক দ্রব্য বন্ধ করার জন্য যে অবৈধ যেখান থেকে যে পাচার হচ্ছে বা বিভিন্ন হয়ে যাচ্ছে, আমরা সবগুলো বাহিনী এখানে একযোগে আমাদের মধ্যে আন্তঃসমন্বয় রেখে আমরা একযোগে কাজ করে যাচ্ছি। আমাদের অলরেডি আমার কাছে যেটুকু মনে হয়েছে মাদক দ্রব্য অনেকটা আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। ইনশাআল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করতে পারি, এইটা আরও একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট করবে। গত বছর জব্দ করা সব মাদক ধ্বংস করা হয়েছে বলে জানান রামুর সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। আজকে আমাদের মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান ২০২৫, যেটা কক্সবাজার রিজিয়নের সকল মাদক আমরা বিগত বছর যে মাদক ধরেছি সেই মাদকগুলি আজকে আনুষ্ঠানিকভাবে আমরা ধ্বংস করলাম। মাদকের বিরুদ্ধে ব্যক্তি পর্যায় থেকে পারিবারিক, সামাজিক ও জাতীয় পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, জাতীয় পর্যায়ে আন্দোলন তৈরি, জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক বিরোধী সার্বজনীন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে এই মরণব্যাধির বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধ অব্যাহত রাখতে হবে। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাদক প্রবণ এলাকায় সকল শ্রেণী পেশার নাগরিক, জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাদক পাচার ও প্রতিরোধে আঞ্চলিক ভিত্তিতে সামাজিক সংগঠন তৈরি করতে কার্যকরী ভূমিকা রাখার প্রয়োজন। মাদক চোরাকারবারিগণ যাতে স্থানীয়দের কোনো আনুকূল্য না পায়, সেই জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালে মোহাম্মদ ওবায়দুল্লাহ, র্যাব ১৫-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল ইসলাম সহ প্রমুখ।